আল্লাহ রসুল বলেন, আমার উপমা কি জানো নাকি তোমরা? আল্লাহ রসুল বলেন, আমার উপমা একটা মানুষ একটা বিল্ডিং বানালো, একটা অট্টালিকা বানালো, মুজাহিদ পাথর দিল, সৌন্দর্য বর্ধন করলো, আজমালাহু ওয়া আহসানাহু, কিন্তু পরিশেষে একটা ইট পাকা রাখলো। সম্পূর্ণ হয়ে গেল একটা বিল্ডিং, একটা মাত্র ইট দেয় নাই। ও মুসলমান বলেন, একটা ইট বাকি থাকলে বিল্ডিংটাকে সম্পূর্ণ হয় নাকি ফাঁকা থাকে? একটুখানি ফাঁকা থাকে। সবাই তখন আসলো। আল্লাহ রসুল বলেন, যখন মানুষজন ওই বিল্ডিং দেখার জন্য ইয়াতুফুনা তাওয়াফ করলো, ঘুরে ঘুরে দেখলো, সবাই আশ্চর্যিত হয়ে গেল আর বলল, হারে বিল্ডিং অনেক সুন্দর হয়েছে, যদি একটা ইট থাকতো তাহলে পরিপূর্ণতা পেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মত, আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে নিয়ে আমি নবী পর্যন্ত নবীদের আসার পরম্পরাকে আল্লাহ একটা বিল্ডিং হিসেবে আখ্যা দিলেন। এই একটা বিল্ডিং বানালেন, সৌন্দর্য বর্ধন করলেন, আর সৌন্দর্য বর্ধন করার পর ওই যে শেষ একটা ইটের জায়গা ফাঁকা রাখলেন, ওই শেষের ইট হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আমার শেষ নবী করে পাঠানো হলো। শেষ হলেও শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার দিল থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে রহমত করে পাঠানো হলো। কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী, আরেকটা মিসাল শুনি। আল্লাহ রাসূল একদিন ঈদগাহে বের হলেন। ঈদগাহে যাওয়ার পর প্রতিমধ্যে দেখলেন ছোট্ট একটা বালক হাউমাউ হাউমাউ করে ডুকরে ডুকরে কান্না করে। নবী আমার পাশে বসে পড়লেন আর ডেকে বলেন, বালক বলো, আজকে ঈদের দিন তুমি কেন কান্না করো? আজকের দিনে তো তোমার খুশি হওয়ার কথা। ছোট্ট বালক টুকরে টুকরে কাঁদে, ডেকে বলে, কে তুমি? তোমাকে আমি চিনি না, আমার কান্নার কারণ কাউরে বলবো না। নবী আমার বসে পড়লেন। বসার পরে বললেন, বাবা বলো তো দেখি, তোমার মনের মধ্যে কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা, একটু আমার কাছে তুমি ব্যক্ত করো। ছোট্ট বালক বলে, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না, আমার মনের কথা, আমার দুঃখের কথা আমি কেবল তাকেই বলবো যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার অভয় দিলেন, বললেন, বালক তুমি যেই মুহাম্মাদের অনুসন্ধান করো, আমি সেই মুহাম্মদ, আমার কাছে বলো তোমার মনের দুঃখের কথা। শিশু এবার বললেন, ও মুহাম্মদ, আমার বাবা জিহাদে গিয়ে শহীদ হয়েছে, আমার মায়ের অন্যত্র বিবাহ হয়েছে, এই যে পরের যেই বাবাটা আসতো আমারে সহ্য করতে পারে না, এই জন্য আমার মা আজকের দিনে ঈদের দিনে প্রত্যুষে সকালবেলা বলল, বাবারে মুহাম্মাদের দরবারে চলে যা, ঈদগাহে বসে থাক, যে ইমাম হবে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মাদের কাছে যা, তোর দুঃখের কথা বল, কারণ নবীজি নিজেও ছিলেন এতিম, এতিমের দুঃখটা ভালোই বুঝবেন। কথা বলেন ঠিক কিনা? ওই ছোট্ট এতিম পুত্রটা বলল, ও মুহাম্মদ, ওগো নবী, আমার বাবা নাই, আপনারও নাকি বাবা নাই, আজকের দিনে আসলাম, আমার এই বাবাটা আমারে দেখতে পারে না, ও নবী তোমার কাছে আসলাম, আমার একটা ফয়সালা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বুকের মধ্যে করলেন, কোলে করে নামাজের জন্য গেলেন না। সাহাবীরা নবীর জন্য ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। নবী আমার বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে গেলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, বললেন, আয়েশা রে, ঈদের দিনে আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা এসে হাজির। সুবহানাল্লাহ। কি সেই তোহফা? ও বালক শোন, আজকে ঈদের দিনে ঘোষণা দিলাম, আজকে থেকে আমি মুহাম্মদ হলাম তোর বাবা, আর এই যে আয়েশা আজকে থেকে তোর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কেমন রহমত ছিলেন, নবী আমার কেমন বরকত, নবী আমার কেমন দয়ার ছিলেন। ছোট্ট বালকদের সঙ্গেও নবীজি সুন্দর উত্তম আচরণ করতেন। নবীজির যতজন সাহাবায়ে কেরাম ছিলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ছোটবেলায় নবীজির খাদেম ছিলেন। আমার নবী একদিন বসে আছেন, আনাসকে ডেকে বললেন, আনাস রে, তাড়াতাড়ি ঘরে যাও, যে আমার ওই যে শালটা নিয়ে আসো, অথবা আমার জুব্বাটা নিয়ে আস। হযরতে আনাস সেখান থেকে দৌড় দিলেন।
ঘরে যাওয়ার আগে দেখে সমবয়সী বন্ধু বান্ধব এক জায়গায় খেলা করছে। হযরতে আনাস আর ওই কথা চিন্তা করলেন না, মন থেকে ভুলে গেলেন। সঙ্গে সঙ্গে ওই সমস্ত বন্ধুদের খেলার সঙ্গে নিমিত্ত হয়ে গেলেন, খেলার সেই সঙ্গে অংশগ্রহণ করলেন, খেলার মধ্যে মাতোয়ারা হয়ে গেলেন। হযরতে আনাসের মাথা থেকে, স্মৃতি থেকে নবীজির আদেশের কথা একেবারে আউট হয়ে গেল। নবীজি আমার অনেকক্ষণ অপেক্ষা করলেন, চিন্তা করলেন আনাস কই। এবার চিন্তা করলেন হয়তো আনাস আমার কথা ভুলে গেছে। আল্লাহর রাসূল নিজে তখন পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিলেন। জোরে গণ সুবহানাল্লাহ। নবীজি আমার কিছু দূর গমন করলেন। কিছু দূর গমন করার পর দেখেন আনাস সত্যি সত্যি সহপাঠী বন্ধুদের সঙ্গে খেলায় মগ্ন। এবার আনাস যখন রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালেন, আল্লাহর রাসূল মুস্কি একটা হাসি দিলেন। জোরে গণ সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, ও আমার ভাইয়েরা শোনো, আল্লাহর রাসূল একটা সেই দিন আমারে চোখ রাঙানি দেন নাই, একটা ধমকও দেন নাই। ওই যে মুস্কি হাসিতে একটা শাসন করেছে, মুস্কি হাসির শাসন আমি আনাসের জীবনে আর কোনোদিন শাসন করা লাগে নাই। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, নবীজির সুন্নাহ থেকে শিক্ষা নেন। শাসন শুধু শক্ত করে হয় না, অনেক সময় মিষ্টি হাসির মাধ্যমেও শাসন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের ছিলেন, কেমন দয়ার ছিলেন, আরেকটা মিসাল দেই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি এত অনুরাগ দেখাতেন, এত মহব্বত দেখাতেন, এত ভালোবাসা দেখাতেন। সাহাবীরাও নবীজিকে অনেক ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির চেহারার মধ্যে এমন একটা মায়া ছিল, এমন রহমত ছিলেন, এমন মায়া ছিলেন, এমন বরকত ছিলেন। হযরতে আলী নবীজির জামাই ছিলেন, আবার নবীজির চাচাতো ভাই ছিলেন। হযরতে আলী 3 দিন অনাহারে আছে। 3 দিন আলীর পেটে কোনো খাবার নেই। হযরতে আলী চিন্তা করলেন, আহারে কোথায় যাব? 3 দিন পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই। নবীজির দরবারে চলে গেলেন, নবীজিকে পেলেন না। চিন্তা করলেন কি করা যায়। নবীজির দরজায় কড়া নাড়লেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের কোনো জবাব দিলেন না। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। এবার হযরতে আলীর মনটা খারাপ হয়ে গেল। মস্তক অবনত করে দিয়ে ফিরে আসবেন অন্তিম লগ্নে। ভেতর থেকে আওয়াজ এলো, বাবা আলী তুমি কেন আসলে? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, ও আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা আলী কেন এসেছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, আম্মা জান 3 দিন খেতে পাই নাই। ও মুসলমান বলেন তো কয়দিন? 3 দিন আমি আলীর পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই। আম্মা জান 3 দিন খাই নাই, এই জন্য নবীজির সন্ধানে আসলাম। ও আম্মা জান বলেন, রাসূল আমার কোথায় গমন করেছেন? 3 দিন আমি খাই নাই, এই জন্য আসলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ও বাবা আলী তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তাড়াতাড়ি এই মুহূর্তে বাড়ি ফিরে যাও। তুমি 3 দিন খাও নাই, 3 দিন অনাহারে। আর তোমার শ্বশুর নবীজি আজকে প্রায় 7 দিন হলো অনাহারে আছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছে। আজকে সকালবেলা কোথায় যেন চলে গেছে। ও বাবা আলী তাড়াতাড়ি বাড়ি ফেরত যাও, তোমার রাসূল তোমার শ্বশুর তোমাকে খাবার দিতে পারবেন। আল্লাহু আকবার। এবার আম্মা জানকে ডেকে বলে, ও আম্মা জান আমি আলী 3 দিন অনাহারে, নবীজির কাছে খাবার চাইতে আসি নাই, নবীর কাছে হাত পাইতে আসি নাই, খাবার চাইতে আসি নাই। আম্মা জান আমি আলীর পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে যায়, ও আম্মা জান দৌড়িয়ে মসজিদের মধ্যে চলে যাই, নবীজিকে একবার দেখি, নবীজিকে একবার দেখি সামনাসামনি, নবীজির চেহারা মোবারক দেখি যখন, আমি আলীর 3 দিন 4 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় তখন। ও আম্মা জান খাবার চাইতে আসি নাই, নবীজির চেহারা দেখতে আসছি। ও আমার ভাই, যেই রাসূলকে রহমত করে পাঠানো হলো, সেই রাসূলের আদর্শ আমাদের ভিতরে আজকে আছে না নাই?
রসুলের সুন্নাহ আছে কিন্তু পরিপূর্ণ অনুসরণ নাই। কেন নাই? রসুলের পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ যদি না করি ভাই, আজকে দুনিয়ার মধ্যে আমাদের লস, আখিরাতেও